আমার ছেলেকে প্রতিদিন মাদ্রাসায় পাঠাই পড়ার জন্য আরবি, কিন্তু আমার ছেলে না পড়ে বাসায় চলে আসে। আয়শা বলে, আম্মু আমার পড়া হয়ে গেছে, আমি পড়া দিয়ে চলে আসছি, এই কথা বলে। তাই এখন আজকে যাচ্ছি, হুজুরের সাথে কথা বলবো আর বলে দিব যে সে যদি ছুটি চায় ছুটি দিবেন না, আর তার পড়া সম্পূর্ণ কমপ্লিট না হলে তাকে ছাড়বেন না। কারণ বাচ্চারা চাই পড়া ফাঁকি দেওয়ার জন্য। এটা আপনারা বড় মানুষ হয়ে যদি এটা না বুঝেন তাহলে তো হবে না। এটা আপনাদের বুঝতে হবে যে সে পড়া ফাঁকি দেওয়ার জন্য সে এটা করতেছে, এটা বুঝতে হবে। প্রত্যেক দিনই তাকে চিল্লে হাউমাউ করে মসজিদে পড়ে, সুন্দর সে চলে আসে না পড়ে। তাই চিন্তা করেন, কষ্ট করে পাঠাইয়া তাহলে কী কাজ হয়। এর জন্য আজকে আমি যাচ্ছি, যে হুজুরকে বলবো যে আমার ছেলে ছুটি চাইলে ছুটি দিবেন না, পড়া যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ কোনো ছুটি দেওয়া হবে না। এখন এর জন্য যাচ্ছি, যে হুজুরের সাথে কথা বলবো সরাসরি। রান্না করছি, প্রচণ্ড ঘামে গেছি, একদম প্রচণ্ড ঘামছি বললেই চলে। অসাধারণ ঘামছি। এখন সেই জন্য আর কি যাওয়া। দেখি, প্রত্যেক দিন ফাঁকি দেয় আমার ছেলে, পড়া ফাঁকি দেওয়ার ভিতরে একবার এক্সপার্ট আমার ছেলে। এই জন্য এখন যাচ্ছি, তো দেখি কী অবস্থা, দেখা যাক। আজকে বলছি যে পড়া শেষ না করে একদমই আসতে পারবো না, দেখা যাক কী করে। কেমন আছেন আঙ্কেল? এই যে আলহামদুলিল্লাহ আছি, ভালোই না? তো সেজন্য আর কি যাওয়া। পড়তে চায় না আসলে, এখনকার ছেলেমেয়েরা পড়ার মূল্যায়ন করে না, বুঝছেন? পড়তে চায় না, পড়ার মূল্যায়ন করে না, এটা হচ্ছে মেন একটা প্রবলেম এখনকার বাচ্চাদের। এটা হচ্ছে মেন সমস্যা, পড়তে চায় না। পড়ার কথা বললেই মনে হয় যে মাথায় বাস।